কিন্তু সব মানুষের কাছা হয়ে বসে আছে, দুজনের মধ্যে কোনো সম্পর্ক না। তাই মহাপ্রভু মনে মনে ভাবলেন এই দুটো মানুষের মধ্যে, দুটো ইটের বন্ধন যেমন বাকি সিমেন্টের মশলায় হয়, তেমনি দুটো মানুষের বন্ধন যদি প্রেম, তখন এমন সমাজ তৈরি হয়ে যাবে, সেই সমাজ আর যাবে না। সেইটা চেয়েছেন মহাপ্রভু। আমরা যদি সেই ইতিহাস পড়ি, আমরা যদি সেই বাংলার মানুষ হই, সেই মহাপ্রভুর কীর্তি বলার যদি আমাদের হৃদয়কে স্পর্শ না করে, তাহলে আমরা মহাপ্রভুর ইতিহাস এটা আমাদের কর্তব্য আর মিটাই চালে তবে তো কোনো লাইনই নেই। হ্যাঁ, চেঙ্গিস খান, খিলজি, তাদের কথা ইংরেজদের ওই ভয়ানক 200 বছরের ইতিহাস, সেটার জন্য আপনি সেটা যদি না পড়েন আপনার মাধ্যমিক পাশও করতে পারবেন না। সেটাই চলে গেল ছাড়া আর কিচ্ছু। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য যা করেছেন, আমরা আমাদের যদি হই, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য ইতিহাসের পাতায় পাওয়া যাবে না, কিন্তু আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে যতটুকু মানুষকে বলে সচেতন করতে পারি, ততই মানব অন্তর প্রতিষ্ঠা হবে। চাঁদটাকে বাড়ি ঘেরাও করেছিল মহাপ্রভু হাজার ফল নিয়ে, ঝগড়া মারামারির জন্য নয়, মানব বন্ধন প্রতিষ্ঠা করে। সেই মানব বন্ধনের চিহ্ন এখনো পর্যন্ত মায়াপুরের সামনে আছে, যে চাঁদটাকে কবরের মাথায় একটা চাপা ফুলের গাছ, আর প্রত্যেক দিন একটি করে চাপা ফুল করবেই, তার জলজ্যান্ত প্রমাণ আমাদের নবদ্বীপে আছে। সেই মহাপ্রভু তাকে যদি আমরা না চিনতে পারি, তাহলে বাংলাদেশে আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। তাই বলছে আনন্দে বিরাময় বিগ্রহ দেবা ভবিষ্যৎ ছবি সুন্দরায় তস্मै महाप्रेम रसराय चैतन्य चन्द्राय नमो नमः। আজকে আমাদের বাংলার বলেন কাজী নজরুল ইসলাম, কাজী সাহেব। কাজী সাহেবের যখন আজকে জন্মদিন, আমার দায়িত্বে কাজী সাহেবের একটা গান আপনাদের শোনা, কি আপনি যদি বলেন তাহলে শোনাবো, নইলে বেকার সমাজ করবেন। হ্যাঁ, অন্য একটা গান সবসময় খেলতে শোনেন। আজকে একটা অন্য কাজী সাহেবের গান, কাজী নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলামের সুর, মানে কথা সুর নিয়ে এইরকম অভূতপূর্ব গান আমি কখনো শুনেছি। আমার বন্ধুর কাছে প্রথম শুনেছি, তখন আমি গানটা তুলেছি, শিখেছি, সেটা আমি আপনাদেরকে শোনাই যে নজরুল ইসলামের দৃষ্টিতে মহাপ্রভুর স্থান কোথায়। একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে ছেলেটা মহাপ্রভুর কৃতিত্ব বুঝতে পারে, আমরা বাঙালি হয়ে এখনো বুঝতে পারলাম না, লজ্জা ছাড়া কি হতে পারে। নজরুল ইসলাম তার পাতায় তার কলম দিয়ে তিনি প্রকাশ করলেন মহাপ্রভুর গুরুত্ব। মোরা কাঁদব না, আপনারা বলতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠে। নজরুল বলছে তোমরা কাঁদতে যাও, তোমরা কাঁদতে যাও, নিমাই নাম করে তোমরা কাঁদতে যাও, আমি কাঁদবো না। কেন কাঁদা হয়? তার জন্য যে চিরকালের মতো চলে গেছে, তাকে হারিয়ে রেখেছে, কখনো পাবো না, তার জন্য। কিন্তু নিমাই তো যায়নি, কোনোদিন যেতে পারে না। শচীর দুলাল নিমাই চাঁদ কোনোদিন যেতে পারে না। যদি চলে যেত তাহলে শীতমিত করে আজকে ঘটা করে তার কীর্তন কখনো হতো কি? কত বছর চলে গেছে, তাহলে কীর্তন হচ্ছে না, নিমাই কীর্তন হচ্ছে। তাহলে সে যায়নি। আপনাদের মনের করে কোথাও না কোথাও নিমাই চাঁদ, সে কোথাও না কোথাও ঘুরেছে। তোমরা তার জন্য কাঁদো, আমি আনন্দে হৃদয়ে ভরপুর হয়ে থাকবো। মোরা কাঁদব না আর তোমায় দেখে দেখে তোমায় দেখে দেখে তোমার প্রেম গিয়েছ রেখে, প্রিয় তুমি গেছো চলে।
না ও তোমায় দেখে দেখে কি অবস্থা না ও শশী আচ্ছা ও আসতে বলো গাড়ির উপর এসে বসবে আচ্ছা বর্তমানে যদি সম্ভব হয় আমরা একটু চেপেছি তোমার সামনের দিকে অনেক লোক আসছে তো হাজার হাজার ভক্তরা আসছে তারা জায়গা পাচ্ছে সবাই একটু এই যে 5 মিনিট জায়গা নিয়ে বসে বসি এটা বসো কারণ 5 মিনিট জায়গা নেই এক ঘন্টার মধ্যে হবে সবাই একটু গুছিয়ে বসো মানে যারা ওদিকে পাচ্ছে না তারা একটু ভুলে গেছে কি চলে আসছে এদিকে জয় দেব কি বলছে মোরা কার না তাই ভালোবাসে বাবা ভুল ব্যক্তি ভুল টাইপের কি করবে ভালো যখন আসো সবাই মিলে এই গানটা বড়চালি যে আমরা গাইবেন নাকি অবসর একটু গাইবেন এমন করে করে গাইবেন যাতে বোলপুর স্টেশন থেকে শোনা যায় হ্যাঁ শীতলপুর থেকে বোলপুর সোজা শোনা যাবে চলো সবাই মিলে আমরা সবাই মিলে গৌরের নাম করি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ আমাদের সবসময় চেষ্টা থাকে যে ভালো দর্শকদের কারণে ভালো গান শোনা আমার সময় হলে আমার সুযোগ হলে আমি কেন আসবো আমি নিশ্চয়ই আসি কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে এই দাবিটা যদি রাখে তাহলে আমি আসি দাবি আছে বলবো দাবি নাকি বলবো না ভয় পাবেন দাবি হচ্ছে এখানে আজকাল পরশু 3 দিন কিনতে হবে তারপরে কোন দিন তাহলে ধরেই নেই তাহলে 4 দিন তাহলে 4 দিন শীতলপুরে সবাই মিলে একটু কীর্তন আনন্দ করবে 4 দিন হয়ে গেল বাকি 361 দিন কি করবে এই যে গৌর মন্দির আপনাদের এখানে আছে আপনার গ্রামের ভক্তবৃন্দগণ মিলে ফালতু সময় না কাটিয়ে এইখানে নিজেরা এসে খড়কর্তার দিকে সময় যদি না পান নিজের বাড়ির ঠাকুর ঘরে বসে স্বামী স্ত্রী দেওর নবদী শ্বশুর শাশুড়ি সবাই মিলে নিজেদের পরিবারের মধ্যে কীর্তন করে
যেটা আপনার সঙ্গে চিরকাল কখনো যাবে না, সেই সংসারের জন্য 23 ঘন্টা সময় দিন, কিন্তু আমার বন্ধুর হতে আর গোবিন্দের জন্য অন্তত 1 ঘন্টা আপনার সময় দিন। যেটা আপনার সঙ্গে চিরকাল থাকবে, যে পূর্ণ বলে আপনি আজকে মানুষ হয়ে জন্ম দিতে পেরেছেন, অন্তত 1 ঘন্টা প্রভুর নাম করুন। এটা যদি করেন দেখবেন সংসার পরিবর্তন হবেই হবে। সমাজ পরিবর্তন রাজনৈতিক মঞ্চে থেকে বড় বড় ভাষণ দিয়ে হবে না, সমাজ পরিবর্তন পরিবার থেকে শুরু করতে হবে। পরিবারের মানুষগুলো যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হতে বাধ্য হবে। তাই সেই হচ্ছে মহাপ্রভু আশীর্বাদ। চলুন, আমার সময় হলে, আমার সুযোগ হলে, আমার আসা যাওয়ার পরিস্থিতি ঠিক থাকলে নিশ্চয়ই আমি আসবো। কারণ আপনারা সবাই জানেন এখন আমি চারিদিকে ঘুরতে হয়, শুধু বাংলায় কিন্তু এখন করি না, আপনাদের আশীর্বাদে ভারতবর্ষের চারিদিকে ঘুরতে হয়, তারপর বিদেশ যেতে হয়। তারপরে সিনেমার নানান ধরনের গান আছে, বিদেশ রেকর্ডিং আছে, ভিডিও রয়েছে, নানান ধরনের কাজে ব্যস্ত থাকি। কিন্তু সময় সুযোগ যখনই পাই, আমার কীর্তনে যেসব আশাবন্ধু আমাকে ভালোবাসে, আমি সেখানে ঠিক চলে যাই। নিশ্চয়ই আসবো, কিন্তু এইগুলো আপনাদের এইটুকু নিজেরা করবে, নিজেদের ঘরে তাহলে গান ভালো থাকবে। অন্তত আশেপাশে 10টা গানের মধ্যে একটা গান উদাহরণ হয়ে থাকবে, অসুবিধার লোকেরা কিন্তু নিজেদের মধ্যে কীর্তন করে সারা বছর। চলুন, আমি এটা শুরু করি। আমার এই কর্তৃপক্ষে এই ভাইগুলো দাদা উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই শ্রীচন্দ্রপুরের হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে শ্রী গৌরহরির মন্দির সম্মুখ প্রাঙ্গণে আজ হরিনাম সংকীর্তনের এই অনুষ্ঠান আরম্ভ হয়েছে। আজকে প্রথম দিন, আরো আগামী 2 দিন চলবে। আর সেই কীর্তন আস্বাদন করার জন্য আপনারা ভক্ত সবাই আপনার এখানে সমর্পণ নিজেদের কি করেছে, আপনাদের সময় থেকে এখানে একত্রিত সমবেত হয়েছে রাম গোবিন্দের লীলামৃত মাধ্যমে পালন করবেন বলে। কিন্তু প্রত্যেক বছর, গত বছরও আমি এসেছিলাম, আবার এবছর এলাম। আমি যখনই আসি বলে বৃষ্টি হয় কেন বুঝি না। গতবারে ঝড়ে আমাকে ভাব করে দিয়েছে, আর এই বছর এখন বৃষ্টিতে কাদাকার খোঁজ করছে। জানি আমার সঙ্গে বৃষ্টির মধ্যে একটা হয় শত্রুতা আছে, আর মিত্রতা আছে। ভাই বন্ধু নয় শত্রু, কিন্তু একটা ভালো যে বৃষ্টি হয়েছে, গরম একটু কম হয়। অতিরিক্ত অতিষ্ঠ গরমে বসা খুব মুশকিল হয়। যাই হোক, আপনারা যে সকল প্রকৃতির প্রতিকূলতা সবাই শিক্ষককে বাদ দিয়ে আপনার কীর্তনের অনুরাগে আপনার কীর্তনের আসলে এসে বসে। আর বীরভূমের গ্রামের এইরকম
সামনে মন্দির থাকবে, ভক্তরা চারিদিকে কীর্তনিয়াকে ঘিরে বসবে। এই যে কালচার, এই যে কীর্তনের একটা সুন্দর জায়গা, এগুলো আমাদের বাড়িতে খুব ভালো লাগে। এখন তো এখন জি বাংলায় সারেগামা পায় ফার্স্ট পেয়েছি বলে এখন চারিদিকে বড় বড় উঁচু উঁচু মঞ্চ করে দেয়, এত উঁচু মঞ্চ করে দেয় যে 100 হাত করে কীর্তনিয়া 100 হাত করে ভাবে আদান করা নয় না বাবা। মানে আমি কি বলছি আপনারা কি শুনতে চাইছেন? আপনারা যত কাছে কাছে না বসবেন ঠিক ভালো লাগে না। যেমন দেখবেন ভালো ছাত্ররা সবসময় দেখবেন মাস্টারমশাই সামনে দিকে নিয়ে বসে, মাস্টারমশাই একটা রুমে আছে আর 10 জন স্টুডেন্টের সামনে আনন্দ হয়। আপনারা সেটাকে বজায় রেখেছেন, এই জন্য খুব ভালো লাগে। আর আমার এমনই সবসময় বেশি প্রিয়, আমার একটু আমি সেটাই পুরোর মতো, কেননা ওল্ড ইজ গোল্ড, এটা আমরা চিরকালই জানি, পুরনো চাল ভাতে পারি। যেগুলো আমাদের এই বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, সেগুলোকেই আপনারা ধরে রাখার চেষ্টা করছেন। তার জন্য সব থেকে বড় দায় যার, কৃতজ্ঞতা যার, আমরা স্বীকার করব। হ্যাঁ, জল প্রতি মাটি হবে সব মানুষ বসে সন্ধ্যাবেলায় সময় এসেছি আমরা, এই সময় রাগ কেদার, সেই কেদার রাগের মধ্য দিয়ে আজকে আমরা দেখো বড় হাতে পায়ে ধরে এই হলে নামকে বিলাত পদকে বিলাত প্রতিদিনে তারা অধম তারের গভীর উচ্চ এমন উচ্চ থেকে উচ্চের অবতার গৌরী বিনা আমার কেউ না, তবু গৌরী বিনা কেউ না।
যদি গৌর হরি না আসিতে এই প্রেমে আমরা কোথায় পেতাম বলো এমন ভাব নিধি গৌর হরি আমার ভাব নিধি গৌর হরি বলো